হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি অনেক ভালো আছেন। বছরের ভিন্ন, ভিন্ন সময় সোমেশ্বরী নদী এক রকম সৌন্দর্য মেলে ধরে। শীতকালে পানি কমে গেলেও সদা স্বচ্ছ জলের সোমেশ্বরী নদী বর্ষায় যেন হারানো যৌবন পুনরায় প্রাণ ফিরে পায়। বাংলাদেশ, ভারত সীমান্তবর্তী এই জেলার অন্যতম সৌন্দর্য এই সোমেশ্বরী নদী। এটি নেত্রকোনার দুর্গাপুর উপজেলা দিয়ে অবিরাম বয়ে চলেছে। সোমেশ্বরীতে রয়েছে কালো কয়লা। মাটি তুলতে তুলতে সেটার ভেতরে মুক্তার দানার মতো কালো রঙিন খনিজ পদার্থ মেলে বলে এর নাম কালো কয়লা হিসেবে আখ্যায়িত করা হয়। এটির খনিজ মূল্য আছে। এছাড়াও এখান থেকে তোলা হয় মূল্যবান বালু এবং কয়লা। এই সোমেশ্বরীর তীরেই রয়েছে সাদামাটির দৃষ্টিনন্দন পাহাড় বিজয়পুর। সাদা ছাড়াও গোলাপি, লাল, বেগুনি ও ধূসর মূল্যবান মাটি এই সোমেশ্বরীরই অবদান। সোমেশ্বরী নদী ও তার সৌন্দর্য উপভোগ করতে যেতে হবে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায়। বর্তমানে কয়লা খনি হিসেবে অধিক পরিচিত হলেও সোমেশ্বরী নদী সৌন্দর্যে একটুও ভাটা পড়েনি। এত কষ্ট করে এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে শুধু নদী দেখবেন তা কি হয়? আপনার জন্য অপেক্ষা করছে একের ভিতর তিন, যাকে বলে এক ঢিলে তিন পাখি মারা। পাহাড়, নদী, হাওরের চমৎকার শৈলীতে সুসজ্জিত আবহে আপনাকে মুগ্ধ করার মতো এমন প্রাকৃতিক ভাণ্ডারে সমৃদ্ধ একটি জেলা নেত্রকোনা। সোমেশ্বরী নদী দেখতে আপনারা যেভাবে আসবেন, ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে সরাসরি দুর্গাপুরের উদ্দেশ্যে সরকার এবং বিভিন্ন ধরনের বাস পাওয়া যায়, সেই বাসে চড়ে আসতে পারেন। দুর্গাপুর বলা হলেও সাধারণত এই বাসগুলো সুখনগরী পর্যন্ত আগে আসতো, কিন্তু বর্তমান সময়ে দুর্গাপুর পর্যন্তই আসে। ঢাকা থেকে বিভিন্ন সময়ে বাসগুলো ছেড়ে আসে দুর্গাপুরের উদ্দেশ্যে। আপনারা দেশের যে কোনো জায়গা থেকে নেত্রকোনা জেলা সদরে এসে মোটরসাইকেল বা সিএনজি দিয়ে দুর্গাপুরে আসতে পারবেন। দুর্গাপুর উপজেলা গেলেই অনন্ত যৌবনা নদীটি দেখা যাবে। নেত্রকোনা জেলা সদর থেকে দুর্গাপুর উপজেলার দূরত্ব মাত্র ২৬ কিলোমিটার। এই পর্যায়ে যেতে আনুমানিক ১.৫ থেকে ২ ঘন্টা সময় লাগবে। নেত্রকোনা জেলা সদর ভাড়াচালিত মোটরসাইকেলে করে দুজনের জন্য দুর্গাপুরে যেতে ভাড়া লাগবে মাত্র ৪০০ টাকা। দুর্গাপুর থেকে ঢাকা ফিরতে দুর্গাপুরের বিভিন্ন ধরনের বাস এখান থেকে রাত্রে চলে যায়। আপনারা সেই বাসগুলো দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করতে পারবেন। সোমেশ্বরী নদী পার হয়ে গোলাপি পাহাড়, গারো পাহাড়, চীনামাটির পাহাড়ের নীল পানির হ্রদ, বিজয়পুর